মেয়ের বিয়ে, তার আগেই বাড়িতে চুরি সর্বশান্ত গৃহকর্তা। ঘটনাটি ঘটেছে বাগদা সিন্দ্রানী অঞ্চলের নলডুগারি গ্রামে। চুরির ঘটনায় সর্বশান্ত গৃহকর্তা। সামনেই মেয়ের বিয়ে, ঋণ করে জমি বিক্রি করে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। চোর সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে চম্পট। মেয়ের বিয়ে কি করে দেবেন, দুশ্চিন্তায় ভুগছেন বাড়ির প্রতিটি সদস্য। এই চিন্তায় মর্মাহত, সামনে মেয়ের বিয়ে কি করে অনুষ্ঠান করবেন। তাদের বক্তব্য, তারা পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিল, সপরিবারে সেখানে গিয়েছিল অনুষ্ঠান দেখতে। সেই সুযোগ বুঝেই 7:30 8টা নাগাদ সেই ফাঁকা ঘর পেয়ে চোর চুরি করেছে। 9টা নাগাদ গৃহকর্তা বাড়ি ফিরে দেখেন তার সমস্ত কিছু ভেঙে সর্বস্ব চুরি করে নিয়ে চোর পালিয়েছে। প্রশাসন এসে সমস্ত কিছু দেখে তারা তদন্তের আশ্বাস দিয়ে চলে গেছেন। এখন প্রশাসনের উপরেই তারা আশাবাদী, প্রশাসন যেন এই চুরির সঠিক তদন্ত করে চোরকে ধরে। প্রতিবেশীদের বক্তব্য, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই তারা আতঙ্কে ভুগছেন। প্রশাসনের প্রতি তাদের আবেদন, যাতে এই চুরির সঠিক তদন্ত করেন, যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। আমার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে টাকা রেখেছিলাম, সেই টাকা সব ঘরের থেকে সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে। এখন আমি সর্বহারা, আমার এখন আর কোনো উপায় নেই। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। ওই 8টা 8:30, না 7:30টার সময় তো আমি গিয়েছি বাড়িতে। 8:30 9টার ভিতরেই হয়েছে এটা। আনুমানিক কত ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার? তা 7-8 লাখ হবে, সোনা দানা ক্যাশ দিয়ে। আপনার নাম? সবেদা মন্ডল। চুরির ঘটনা ঘটেছে, এটা সম্বন্ধে কিছু বলবেন? বলবো, আমরা 7:30 নাগাদ আমরা পাশে একটা অনুষ্ঠান ছিল, আমরা গিয়েছিলাম। আমরা তো জানি না এই কেসটা ঘটবে। তা মিনিট আধা ঘন্টা মতন আমরা চলে এসেছি। এসে শুনলাম এরকম ঘরের তালা ভেঙে ঘরে ঢুকেছিল, দিয়ে ঘরের সব টাকা পয়সা সোনা দানা যা ছিল সবই নিয়ে গেছে। সামনে মাসে মেয়েটার বিয়ে দেওয়ার প্রস্তুত নিয়ে আসছিল, সবই ঠিক, সোনা দানা অনেক ছিল, টাকা পয়সা ছিল, কেনাকাটার একটা প্রস্তুতি নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে থেকে যেভাবে হোক চুরিটা হয়ে গেছে। এই সন্ধ্যে 7:30 নাগাদ। আর 9টা নাগাদ আমরা ফিরে এসে দেখি এই অবস্থাটা হয়ে গেছে। হ্যাঁ, পাশে অনুষ্ঠান ছিল, আমরা বুঝতেই পারিনি এরকম কেসটা হয়ে যাবে। তা 7 থেকে 8 লাখ টাকা মতন হবে এরকম সোনাদের টাকা দিয়ে। ক্যাশ ছিল 4.5 লাখ টাকা মতন, আর বাকি সব সোনা ছিল। আমার নাম খালেক মন্ডল। আমার ভাই হয়, আমার ভাইয়ের মেয়েরই সামনের মাসে বিয়ে ঠিক ছিল, এরকম আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম। আপনার নাম? কুদ্দুস মন্ডল। আপনি এই বাড়ির গার্জেন? আমি এই বাড়ির গার্জেন। আচ্ছা, যে চুরি হয়েছে সেই সম্পর্কে আপনি কিছু মতামত দেন কিংবা জানান। আমি আর কি বলবো, আমার যা হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, আমি কিছু বলার নেই। সামনে মেয়ের বিয়ে ছিল, সব ধার দেনা করে সুদ ব্যাজ করে টাকা নিয়ে এক জায়গায় করেছে, করে এটা সব চুরি করে নিয়ে যাওয়ার। এখন আপনি সর্বশান্ত, মেয়ের বিয়ে কি করে দেবেন তাই নিয়ে আপনি টেনশনে আছে খুব। শুনলাম খুব মর্মান্তিক এবং মর্মাহত, সামনে মেয়ের বিয়ে, আপনাদের ভাষা নেই। আমারই ভাই, আমরা বাজারে ছিলাম, এসে শুনলাম যে বৌমা গিয়েছে, একটা পাশে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে। তো পরে দেখলাম, আমরা ঘুরে দেখি যে 8:30 বেজে গেছে। তারপরে আমরা দুই ভাই এক জায়গায় ছিলাম, আসার সময় বললাম সব বাড়ি 9:15 সময় ওখান থেকে রওনা হয়েছি। এসে 9টা মনে হয় 5 মিনিট বাকি আছে, সেই সময় বাড়ি চলে এসেছি। এসে গেটের তালা আছে, ঘরের ভিতর দেখে সব খুলে টুলে একদম সব শূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে। শুনছি টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে।
এটা কি ছাদ দিয়ে এসছে মনে হয়? এটা মনে হয় ছাদ দিয়ে এসছে, পেছন দিকে পেছন থেকে প্রশাসন এসেছিল? এসছিল, পুলিশ এসছিল। হ্যাঁ, কি বললেন? এসে তারা বললো, দেখে শুনি বললো, এখন তোমাদের দরজা ফরজা ঠিক মতো লক করনি, এই বলে টলে লিখে ঠিকে চলে গেছে। কোনো আশ্বাস দিয়েছেন? বলছে দেখি কি করা যায়, এই বলেছে। আপনার নাম? হাফিজুল মন্ডল। এই যে একটা এত বড় চুরি হয়ে গেল আপনাদের পাশে, আপনাদের তো প্রতিবেশী, তা প্রশাসনের কাছে আপনাদের কি দাবি? প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমাদের বয়সে এরকম ঘটনা দেখিনি এই নলডুগি গ্রামেতে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে এই ঘটনার পরে প্রশাসনের কাছে দাবি যে আসামি ধরা হোক, ধরিয়ে তার উপযুক্ত শাস্তি আমরা চাই। আর পরবর্তীতে এরকম যাতে না হয় সন্ধ্যেবেলার ঘটনা। এই ঘটনা থেকে আপনার প্রত্যেকে তো আতঙ্কিত। প্রত্যেকেই আতঙ্কিত, যা সন্ধ্যেবেলা ভারী রাত্রি হয় সেটাও মনের বুঝ দেওয়া যায়, কিন্তু সন্ধ্যেবেলা ঘটনাটা আরো মর্মান্তিক ঘটনা। তা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আসামি যেভাবে হোক ধরা চাই। আপনার নাম? আনসার খা। কিছু বলো এই চুরি সম্বন্ধে। সম্বন্ধে শুধু প্রশাসনকে একটা কথাই বলবো যে এর সঠিক তদন্ত করা হোক, আর আসামিকে খুব তাড়াতাড়ি ধরার ইয়ে করছি, যাতে এরকম ঘটনা আর না ঘটে। আমরা গ্রামের সবাই খুবই আতঙ্কিত, কারণ সন্ধ্যাবেলা এই ঘটনা একদম ভোর সন্ধ্যাবেলা 7টা 7:30 নাগাদ ঘটেছে। তা এই সময়ে তো আমরা তো সবাই বাড়িতে থাকি, কেউ থাকি না, ঠিক আছে। তো আমরা এটাই বলার সবার যে এর সঠিক তদন্ত হোক, আর খুব তাড়াতাড়ি যেন চোর যে চুরি করেছে তার শাস্তি হোক। আপনার নাম? আমার নাম সবির দাস।